বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমিরাবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, যাকে ঘিরে আমরা দীর্ঘদিন রাজনীতির মাঠে ছিলাম, যাকে এমপি বানানোর জন্য আমরা সর্বময় কাজ করার চেষ্টা করেছি নিজের যতটুকু সাধ্যের মধ্যে ছিল। আজকের সভার প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেব, উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক, যিনি একটি জাদুর কাঠির মতন এই আমিরাবাড়ি ইউনিয়নের নির্বাচনের যে একটি ফল দিয়েছেন, সে সম্মানিত আহ্বায়ক জনাব এনামুল হক ভূঁইয়া সাহেব, উপস্থিত ত্রিশাল উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজি সাহেব, উপস্থিত অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সমর্থক কর্মী ভাইরা, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে ফ্যানের নিচে বসে আছি, আপনারা ওখানে গরমের মধ্যে বসে আছেন, বিরক্তি চলে এসেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, আমরা বক্তব্যের খাতিরে বক্তব্য না দেই, আজকের যিনি প্রধান অতিথি, উনি 24 বছর যাবত এই ত্রিশালের আনাচে কানাচে পদার্পণ করেছেন। আমার মনে হয় না আপনার থেকে আমার থেকে উনি কোন রাস্তা, কোন জায়গাটা, কোন দিকটা উন্নয়ন করতে হবে, ওই জিনিসগুলি ওনার মাথার মধ্যে আমার থেকে আপনার থেকে কম নয়। আমার মনে হয় উনি ওনার মেধার মধ্যে উনি ঢুকিয়ে নিয়েছেন। সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, আমরা যখন রাজনীতি করতাম, বিরোধী দলীয় রাজনীতি যখন আমরা মাঠে ঘাটে আমরা বক্তব্য দিতাম, আমরা একটি জিনিস সবসময় আপনাদের সামনে উপস্থাপন করতাম, যে সেই জিনিসটিকে একজন যোগ্য এবং মেধাবান, শিক্ষিত, মার্জিত, সৎ মানুষকে আমরা এমপি বানানোর জন্য ডাক্তার মাহবুব রহমান লিটন ভাইয়ের পক্ষে কথা বলতাম। আজকে আপনারা দেখেন, আপনাদের সেই ভোটের এই নির্বাচিত এমপি মহোদয় এমপি হওয়ার পরে রাষ্ট্রের যিনি প্রধান, সেই প্রধানমন্ত্রীকে ত্রিশালের 3 মাসের মধ্যে এনে এই ত্রিশালকে সারা বাংলাদেশের মধ্যে পরিচিতি দিয়েছেন। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, আরেকটি বিষয়, উনি যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, আমি এখন বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন, ওনার বক্তব্যের মাধ্যমে ত্রিশালকে তিনি কিভাবে তুলে ধরেন, ত্রিশালকে কিভাবে উনি উচ্চ মর্যাদা নেওয়ার জন্য ওনার বক্তব্য উপস্থাপন করেন। সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, এ থেকে অনুধাবন করুন, আপনারা যে আপনাদের পবিত্র আমানত, আপনারা যে ভোট যে জায়গায় দিয়েছেন, সেটি একটি যোগ্য জায়গায় দিয়েছেন, সেটা উনি প্রমাণ করেছেন। আপনারা সেই আগামী দিনে ওনার কর্মের মাধ্যমে সেটা আপনারা পাবেন। সাথী ও সহযোদ্ধা বন্ধুরা, আমিরাবাড়ি ইউনিয়ন পরিষদে, আমিরাবাড়ি ইউনিয়ন থেকে আমরা নির্বাচনের সময় অনেকেই শুনেছিলাম অনেক কথা, কিন্তু আমি আপনাদের এই আজকের সভার প্রধান বক্তা আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া সাহেবের সাথে আমি উত্তরাঞ্চলের দায়িত্বে ছিলাম। উনি লাস্ট 7 দিন আমি বলতাম, ভাই আমিরাবাড়ি ইউনিয়নের নির্বাচনী অবস্থা নাকি ভোটের অবস্থা খারাপ, তখন আমাকে বলতো মতিন, আমি মাত্র 7 দিন আমিরাবাড়ি ইউনিয়নে পদার্পণ করবো, ইনশাআল্লাহ আশা রাখি ত্রিশালের 12 ইউনিয়নের মধ্যে আমিরাবাড়ি ইউনিয়নের রেজাল্টের দিক থেকে একটি ভালো চমক দেখাবে। উনি ঠিকই সেই 7 দিন আমাদেরকে ওখানে রেখে এসে আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি 7 দিন এই অঞ্চলে কাজ করেছিলেন। আজকে আপনারা তার কথা মতো আজকের যিনি প্রধান অতিথি, তাকে ভোট দিয়ে বা জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আপনারা যেভাবে ভোট দিয়েছিলেন, যে আমরা এমপি বানিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করুন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাহেব তার যিনি সুস্থ থেকে এর আগামী 5টি বছর উনি যদি কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি শুধু আমিরাবাড়ি নয়, সারা ত্রিশাল একটি মডেল ত্রিশাল হিসেবে গড়ে উঠবে। এসে আপনাদেরকে সকলে সুস্বাস্থ্য কামনা করে, আমাদের এমপি মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী অমর হোক আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এশার আজানের পরে কিন্তু ওরা 15 মিনিট টাইম থাকে।